ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। বিনোদনের বিভিন্ন ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি শিল্পা। বড় পর্দায় আসতে চলেছে আকাশ মালাকারের আগামী ছবি বহুরূপ। সেই ছবিতে থাকছেন সোহম চক্রবর্তী, সঙ্গে থাকছেন ইদিকা পাল ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। সেই ছবির পোস্টার লঞ্চেও ছিল দারুণ সব চমক। ভাবনাটা আমার 2 বছরের ভাবনা আছে ছবিতে, সেটা আমি আগেও বলেছি। এবার বিষয়টা হচ্ছে ছবিটা যখন তৈরি করি, গল্পটা লেখা হয়, তখন আমি ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস খুঁজছিলাম যে যারা এটা ইউটিলাইজ করতে পারবে। তো সন্ধ্যা নামটা প্রথমেই ছিল মুখে। তো সন্ধ্যার সাথে বসা করে সন্ধ্যা বললো কনসেপ্টটা নিয়ে আসো, ভালো কনসেপ্ট হলে করবো অবশ্যই। তো তখন থেকে আমার মধ্যে একটা চ্যালেঞ্জিং হয় যে আমি এমন কিছু একটা করতে চাই যেটা আগে বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি। গল্পটা শোনাই এবং নায়িকাটা আমি একটু লেটাই খুঁজি, মানে হিরোইন আমার। তো ইদিকাকে দেখার পর ওর ছবি দেখলাম, এর আগেও এসেছিল, মানে যখন আমরা খুঁজছিলাম, কিন্তু তখন আমি ওকে মানে আমার মনে হয়েছে ঠিক নয়। পরে আমার মনে হলো ইদিকার সাথে বসার পরে ন্যাচারালি আমি আমার ধারণা বদলে ফেলি এবং আমার মনে হয়েছে যে এই ছবির জন্য ইদিকা এবং সোহমদা বেস্ট, এটা আর কেউ করতে পারতো না। অ্যাকচুয়ালি আমরা প্রায় 20-22 দিনে শ্যুট করেছি ছবিটা, এবং কলকাতাতে ম্যাক্সিমাম পার্ট আমরা একটা গান পারপাস আমরা নর্থ বেঙ্গলে গিয়েছিলাম। এবং যেটা হচ্ছে বিষয়, শুটিংয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন একটা প্রবলেম চলছে, আমরা জানি সবাই, ফেডারেশন গিল্ড এটা চলছে, বাট আমার শুটিংয়ে কোনো রকম প্রবলেম হয়নি। প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইরা ভালো কাজ করেছে, আমার আর্টিস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, প্রত্যেকে ভালো কাজ করেছে এবং আমি প্রচুর সাপোর্ট পেয়েছি ছবিটাতে, মানে প্রত্যেকে ভালো কাজ করেছে 100% দিয়ে। ছবিতে 4টে গান রয়েছে। তো যেটা আমি নর্থ বেঙ্গলে শ্যুট করেছি সেটা বেসিক্যালি কুণাল আর অন্তরাদি গাইছে, মানে কুণাল গাঞ্জাওয়ালা অন্তরা মিত্র গাইছে। বাকি রূপমদার একটা গান রয়েছে, যেটা টাইটেল ট্র্যাক রয়েছে, যেটা আমরা ছবির ব্যাকে ইউজ করছি, মানে আমরা সিনেমা হলে দেখতে পাবো গানটাকে। এছাড়া একটা গান অর্পিতা নিজেই গিয়েছে, আমাদের মিউজিক ডিরেক্টর যারা রয়েছে অভিষেক অর্পিতা নিজেই গিয়েছে। আর একটা আমরা সোমনাথা দিয়ে এবং তিনি ব্যাগেতে করিয়েছি গান। 4টে গান রয়েছে ছবিতে। রোজকার জীবনযাপনেও আমরা মানুষের বহুরূপ দেখে থাকি, যা আমাদের মানুষ চিনতে শেখায়। ট্রেলার লঞ্চে এসে সোহম চক্রবর্তী কি বললেন শুনে নেব। আমি আসলে ওটা মাদারি এসেছিল, আমি তো আমার মতো করে এলাম, ঠিক আছে। বাট শুনলাম যে তোমার প্রচন্ডভাবে মানে উচ্ছ্বসিত ছিলে যখন লাইভ পোস্টার লঞ্চ হলো। এটাই টার্গেট ছিল, যাতে তোমাদের ভালো লাগে, এবং এই ভালো লাগাটা এখান দিয়ে শুরু হলো, এবং যাতে এই ভালো লাগাটা দিনের পর দিন বৃদ্ধি পায় এবং আলটিমেটলি অডিয়েন্সের কাছে যখন গিয়ে পৌঁছাবে তারা যেন পছন্দ করেন। চরিত্রটা বলা মানে একটু নট খোলা মানে পুরোটাই খুলে যাবে, বাট এইটুকু বলবো কি ইটস সাইকোলজিক্যাল থ্রিলার, হাই এন্ড ড্রামা, এবং অবশ্যই সেখানে যারা যারা আসবেন তারা দেখতে পাবেন একটা রোলার কোস্টার থাকবে মেন্টালি। অতটা ইজি হবে না, এইটুকু বলবো, মানে এই যে সামথিং ডিফারেন্ট, সামথিং ইউনিক, ঠিক আছে। এবং সেটা ছবি না দেখলে পরে আমি এখানে বলাটা সেটা ভুলও হবে এবং সেটা বোঝাতেও পারবো না। এক একটা অ্যাকচুয়ালি লুক এক একটা ডিপেন্ড হয়েছে, মানে কোন কোন লুক করছি তার উপর ডিপেন্ড করেছে, কিন্তু চেষ্টা করেছি যতটা তাড়াতাড়ি হয় একদম নিখুঁতভাবে কাজ করা। সেটা হচ্ছে থ্যাঙ্কস টু সোমনাথ কুণ্ডু, যে এইভাবে একটার পর একটা লুক তিনি ডিফাইন করেছেন এত সুন্দরভাবে। আমরা বলতেই পারো যে আমার 80% কাজ উনি করে দিয়েছেন, এবং বাদ বাকিটা আমার চেষ্টা ছিল হচ্ছে মানুষকে বা ক্যারেক্টারটাকে কনভিন্স করা এবং পোর্ট্রে করা। তো সুতরাং সেইটা একটা হিউজ সাপোর্ট আমি পেয়েছি ওনার থেকে। আর বাদ বাকি তো প্রত্যেকটা ক্যারেক্টার যাতে মোনোটোনাস না হয়, প্রত্যেকটা ক্যারেক্টার তার একটা আইডেন্টিটি যেন ক্রিয়েট হয়, ইন্ডিভিজুয়ালিজম যেন থাকে, অ্যাট দ্য সেম টাইম সেই ক্যারেক্টারগুলো যেন খুব কনভিন্সিং হয়। তো এটাই আমার তরফ থেকে চেষ্টা ছিল।